অনলাইন জুয়ার মায়ায় পড়ে মারেও মারলো বাবারেও মারলো, মায়েরে বাবারে মাইরা নিজেই কবর খনন কইরা ওই জায়গার মধ্যে দাফন কইরা দিল। কয় কেন? অনলাইন জুয়ার টাকা আমার মায় কেন দেয় না, আমার বাবাই কেন দেয় না? 70 বছরের মুরব্বী বাবাটা অনেক ভালো মানুষ, 70 বছরেও কাজে যায়, বিভিন্ন জায়গায় কাজের মধ্যে যায়, আর ঘরের মধ্যে বউ আছে, স্ত্রীটাও বড় ভালো মানুষ, কিন্তু সন্তান একজন আছে, তার দিকে তাকায় তাকায় জীবন চালায়, কিন্তু জানে না এই সন্তানের কারণে একদিন মা বাবা কাল হয়ে দাঁড়াবে, এই সন্তানের কারণে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই ছেলেটা ব্যবসা করে, হঠাৎ ব্যবসা শেষ করে ফেললো, করবো না আমি, সমাপ্ত করে অনলাইন জুয়ার মধ্যে ঢুকলো। অনলাইন জুয়ার মধ্যে ঢুইকা খেলতে লাগলো। একটা পর্যায়ে কয়েকদিন পরে পরে মায়ের দরবারে যায়, ও মা আমার টাকা লাগবে, টাকা দাও। ওই কেন্দ্রে কই ব্যবসার কাজের মধ্যে লাগানো। মা তো সহজ সরল মানুষ, ব্যবসার জন্য টাকা দেয়, কিন্তু যতই টাকা দেয় তার তো হয় না, জুয়া খেলা ওই টাকা সে নষ্ট করে ফেলে। একটা পর্যায়ে একদিন মায়ের দরবারে যায় বলে, মা আমারে 3 লক্ষ টাকা দাও, এই 3 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসার কাজের মধ্যে লাগাবো। মায়ের কাছে কে যেন জানায়া দিল, তোমার সন্তান ব্যবসা করে না, অনলাইনে জুয়া খেলে, ওখানে খেলে খেলে টাকাগুলো নষ্ট করে ফেললো। মা জানায়া দিল, ও সন্তান টাকার বড় দাম, আমরা বড় গরিব, বড় অসহায়, ঠিক মতো চলতে পারি না, খাইতেও পারি না, কিন্তু তুই আমার কাছ থেকে টাকাগুলা নিয়ে বুঝি অনলাইন জুয়ার মধ্যে লাগাও। ও সন্তান নিস না, 3 লক্ষ টাকা আমি মা তুলে দিতে পারবো না। একটা পর্যায়ে মায়ে যখন বারণ করে বিদায় করে দিল, ওর মনের মধ্যে আস্তে আস্তে খুব চলে আসতে লাগলো, জুয়ার নেশায় ও পাগলের মতো হয়ে গেল। একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো রাতের বেলা, মাগরিবের সন্ধ্যার সময় মা সামনে আসে, ভাই মারা তো দুনিয়াতে রাইকা লাভ নাই, যেই মায় আমারে অনলাইন জুয়ার জন্য টাকা দেয় না। একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জোরে জোরে একটা হাত লাগাইয়া মা চিৎকার মারে, না না। একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জোরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা। মায়ে কয়, ও সন্তান তুই আমায় কেন মারো? আমি মা কি তোরে গর্বে নেই নাই? আমি মা কি তোরে 2টি বছর দুগ্ধ পান করাই নাই? আমি মা তোর জন্য এত কষ্ট করলাম, কিন্তু তুই আজকে আমার গলার মধ্যে তোর হাতটা লাগাই। আমি মায়ের যে মাইরা ফেলার জন্য তুই পাগল হয়ে গেলা, আমি মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগে না? মায়ের জন্য মায়া না নিয়া একটা পর্যায়ে ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জোরে জোরে শ্বাসরুদ্ধ করে অবস্থা করে ফেললো, এমন জোরে চাপ দিয়া দিল। একটা পর্যায়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই বাবাটা সারাদিন পরিশ্রম করে মাছের খামারে, 2টা বাজে আইসা থেকে তার স্ত্রীটা দুনিয়ায় নাই। একটা পর্যায়ে সন্তানটাকে মারার জন্য আগায়, কি করলি তুই? আমার ধ্বংস করে ফেললি, তোর মায়েরে তুই কেমনে মারলি? মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়াও ক্ষান্ত নাই, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা কুড়াল কুঠার লইয়া আর বাবার কপালের মধ্যে জোরে জোরে মারতে লাগলো। 1বার না, 2বার না, 3বার না, কয়েকবার বাবাকে মাইরা একটা পর্যায়ে বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলে আসলো। ওই মা বাবারে এবার নিজের ঘরের মধ্যে মাটি খনন করে মা বাবারে দাফন করে ফেললো। বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কোনো চিন্তা নেই, চেহারার মধ্যেও কোনো ছাপ দেখা যায় না। ওই সন্তান দাঁড়ায় রইল, ফজর হয়ে গেল, কাজে যায় না। মোহাম্মদ আলী তার বাবা 70 বছরের মুরব্বীটা, সকাল হয়ে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, কাজের মধ্যে যায় না। এমন হালাতে সব ওনার প্রতিবেশীরা আসলো, আইসা কয়, রিয়াদ মোহাম্মদ আলী তোমার বাবারে কেন মারলা? কই সে, কই গেল, কোথায় গেল? একটা পর্যায়ে সে রাজি হয় না, কই আমি মারি নাই। কই গেল তাহলে কোথায় রাখলা? একটা পর্যায়ে বারবার যখন বলে, সে বিরক্ত হয়ে বলে ফেলে, আমার বাবারে তো আমি মারলাম, আমার মায়ের তো আমি মারলাম। বাবারে তুই মারছো? তুই সন্তান, কেমনে মারছো তোর বাবারে? কেমনে মারছো তোর মায়েরে? কই রাখছো তোর বাবারে? আমায় বল। প্রতিবেশী
প্রতিবেশীরা বলার পরে কয়, এই যে রুমের মধ্যে গিয়া দেখো না, আমার মা বাবারে আমি নিজের হাতে দিয়া এই জায়গার মধ্যে আমি মা বাবারে দাফন করে ফেললাম। পুলিশও গেল, মা বাবার লাশ মাটির নিচ থেকে উঠাইল। সন্তানের অন্তরের মধ্যে, চেহারার মধ্যে কোনো ছাপ নাই। ও যুবকেরা, তুমি তোমার মায়ের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও, বাবার সাথে অন্যায় আচরণ করো। একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের ধমক দিলা, একটা বাইক কেনার জন্য তোমার বাবারে ধমক দাও। একটা পর্যায়ে বলতেও লাগলা, তুমি যেহেতু আমারে বাইক কিনাই দিতে পারবা না, তাহলে জন্ম দিলাকে। তুমি যদি আমারে আইফোন 17 কিনা দিতে না পারো, তাহলে আমারে জন্ম দিলাকে। এমন নিমখারাম সন্তান মা বাবার সাথে অন্যায় করে আমাদের সমাজে আছে না? না।